নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে 7টা বাজে। আবার 15 দিনের জন্য আমাদের কলকাতা যেতে হবে। ধীরে ধীরে সকাল হচ্ছে। আমরা এখন এই খড়গপুরের হাইওয়েটা ধরে কোলাঘাটে যাব, ওখানেই ব্রেকফাস্ট করব। অত ভোরবেলা তো বাড়ির থেকে কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি, একটু চা আর বিস্কিট খেয়েই এসেছিলাম। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে যাব, আর বাড়িতে ওই 11টা 11:30টার মধ্যে পৌঁছে যাব। তো গিয়ে কিছু একটা রান্না করে নেব। আমরা পাঁশকুড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি। যেহেতু সকালবেলা বেরিয়েছি, রাস্তায় অল্প অল্প কুয়াশা আছে, তবে ভালোভাবেই দেখা যাচ্ছে। তুমি আজকে চুপচাপ কেন? একটু ভাবছি আমি এই আগে কলকাতা যেতাম, কত এক্সাইটমেন্ট লাগতো। মানে গাড়ি নিয়ে কলকাতা যাব, গাড়ি নিয়ে কলকাতা যাব। এটা এখন এতবার হয়ে গেছে, এখন পুরো এক্সাইটমেন্টটা চলে গেছে। এখন খালি এ টু বি সেফলি পৌঁছে যাওয়া। আজকে ভোরবেলা বেরাতে রাস্তাঘাট খালি আছে, তাও একটু ফান লাগছে। ওটাই ভাবছি, লাইফে কন্টিনিউ একই জিনিস করার গতানুগতিক একই লাইফস্টাইলে যদি একটুখানি চেঞ্জ করা যায় তখন ভাল লাগে বেশ। হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে যেমন ভোরবেলা উঠে বেরোতে খুব ভালো লাগে, কিন্তু সেটাই যখন দেখবে ভোরবেলা উঠে কোথাও কাজের জায়গায় যাচ্ছি তখন আমার মনটা খারাপ হয়, বা কোথাও থেকে ফিরে আসছি তখন মনটা খারাপ হয়। হ্যাঁ, যাক, তবু একদিক থেকে ভালো, ভোরে যেহেতু বেরিয়েছি ট্রাফিক জ্যামটা কম পাবো। ট্রাফিক জ্যামটা কম, আর হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছেও যাব। অন্যদিন 4 ঘন্টা মতো তো লেগেই যায়, 3.5-4 ঘন্টা। হুম ভোরবেলা বেরোলে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দেখেছি। হুম ঠিক আছে, আশা তো করছি তাড়াতাড়ি পৌঁছে যাব, এবার দেখা যাক। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। এখন কটা বাজে? 8:10 বাজে দেখলাম। আজকে হালকা ব্রেকফাস্টই করব, তো তার জন্য নিয়েছি আমরা একটু ডিম টোস্ট আর মুড়ি ঘুগনি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এখন 8:30 বাজে। তো ধীরে ধীরে রাস্তায় একটু একটু করে গাড়ির পরিমাণও বাড়তে শুরু করেছে। এবার দেখা যাক, ওই উলুবেড়িয়া আমতা ওই জায়গাগুলোতে একটু জ্যাম হয়। তো যদি ওইখানে আমরা ফাঁকা পেয়ে যাই, খুব একটা যদি দাঁড়াতে না হয়, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওখানে ওই ইয়েগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো অনেক আছে, ইন্ডাস্ট্রি আছে, সিগন্যালও আছে। চলে এসেছি ফ্ল্যাটের কাছাকাছি। এখন ঘড়িতে 10:30 বাজে। আজকে তুতাই আসবে আমার কাছে। ওর তো পরীক্ষা শুরু হয়েছে, তো পরীক্ষা ওই 11টার মধ্যে শেষ হয়ে যায়, আর ওকে যিনি দেখাশোনা করেন তিনি আসেন 1:30টার সময়। বড়দা ভাই বৌদিমণি দুজনেই তো অফিসে থাকবে, তাই ওকে 1:30টার সময় আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার পর আমরা দুজনেও অফিসে বেরিয়ে যাব। আজকে বাড়ির থেকে আসার সময় মামনি কিছু খাবার প্যাক করে দিয়েছে। এখানে রয়েছে ঘুগনি, এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল, এখানে রয়েছে ফুলকপি আলু পোস্ত, এটা একটু চাপ চাপ করে ডাল সেদ্ধ, যাতে এর মধ্যে আমি জল মিশিয়ে গরম করে নিতে পারি, কারণ ডালের তো ঝোল পড়ে। আর এটা হচ্ছে চিলি চিকেন, এছাড়াও ছিল চিনি চম্পা মাছের ঝাল, ভাত, ওগুলো গরম করব। এখান থেকে একটু চিলি চিকেন নিয়ে নিয়েছি। তো তাই এর আজকে কিসের এক্সাম ছিল? সায়েন্সের। হোয়াট ইজ কেম অফ ক্লজ বল? যা, কেম অফ ক্লজ হচ্ছে গিরগিটি দেখেছিস? যখন বাস গুড, ওরা যেটা কালারটা চেঞ্জ করে, তার মানে শেপ শিফটিং আর কালার সেম না কালার। হ্যাঁ, আমাদের গুড। লিখেছো? বাহ, গুড গার্ল। ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ওর প্রশ্নটা দেখে রাজা জিজ্ঞাসা করছে কোনটা কি লিখেছে। কেমন এক্সাম হয়েছে আগে বলো। কি বার্ড? না না অনেক ভালো নয়। আইডেন্টিফাই দিস বার্ড বলেছে, এটা কি বার্ড? ফ্ল্যামিঙ্গো। ইয়েস। কালারটা ইচ্ছা করে দেয়নি, সাদা কালো করে দিয়েছে। চলো জল খাবে, মোজা খুলিয়ে দিই, হ্যান্ড ওয়াশ করে নাও, আর একটা দারুণ খাবার বানিয়েছি তোমার জন্য। And is a প্যানকেক। প্যানকেক। হ্যাঁ, প্যানকেক খাও। অনেক পরীক্ষা হয়েছে, অনেক পরীক্ষা হয়েছে। এবার একটু রেস্ট হ্যাঁ, নে, এটা রেখে দে। কেমন হয়েছে বলো? ওটা খেয়ে আপেলগুলো খাবে। হ্যাঁ,
আমিও খাবো আপেল। ওকে। আজকে অফিসের জন্য পরবো এই ইয়েলো কালারের কোয়ার্ড সেটটা। এটা খুব ভালো জানেন, এই যে জামাটা এটা, আর এটা হচ্ছে প্যান্টটা, খুব কমফর্টেবল। মানে এখন ধীরে ধীরে গরম পড়ছে, তো তো এই গরমের জন্য মানে সারাক্ষণ পরে থাকার জন্য এটা খুব কমফর্টেবল হয়, পুরোটাই কটনের। আমি এটা অনলাইন থেকেই পারচেস করেছিলাম, যদি লিঙ্কটা পাই তাহলে আপনাদেরকে ট্যাগ করে দেবো। চলুন এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর অফিস বেরোবো। আজকে হঠাৎ করেই আমাদেরকে একটু বেরোতে হচ্ছে। আসলে সকালবেলা থেকে সবই ঠিক ছিল, অফিসে গিয়েছিলাম আমরা, তো তারপরে হঠাৎ করে মামুনি 3টের দিকে ফোন করলো, একটা ভীষণ খারাপ নিউজ। মানে এখনও হাত পা আমার কাঁপছে, এরকম অবস্থা। মানিকদার মা হসপিটালে ভর্তি ছিলেন, তো সর্দি কাশির জন্যই ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো আজকে সকালবেলা ওনাকে রেফার করা হয় কলকাতার জন্য, কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার আগেই হঠাৎ করে হসপিটাল থেকে খবর এসেছে উনি আর নেই। তো আমরা জানার পরে সঙ্গে সঙ্গে এখন বেরিয়ে পড়েছি। ওই 4টে বাজে। ভীষণ খারাপ লাগছে, সব থেকে বেশি খারাপ লাগছে মানিকদার জন্য। মানিকদা খুব কান্নাকাটি করছে, আর ওটা যখন ভিজিটিং আওয়ার্স নয় সেই টাইমে মারা গেছে, সেটাই। ওটা আরো বেশি খারাপ লাগছে। কেউ ছিল না যখন মারা গেছিল ওরে, হসপিটাল থেকে ফোন করেছে, তখন বলছে এদের এরকম ভাবে। তো সবারই বিশ্বাস হয়নি, অফিস গেছিলাম হঠাৎ করে এসে মানে আমরা সবাই শকড যে এইটা, মানে বিশ্বাসই করতে পারছিলাম না শুরুতে যে কিভাবে এরকম হতে পারে। তো ওদের তো তাড়াহুড়ো করে আসলেও মানে একদিনের তো সময় লেগেই যাবে, 36 ঘন্টা মিনিমাম। 36 ঘন্টা মিনিমাম লেগেই যাবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের এখান থেকে ওই 1.5 ঘন্টা মতন লাগবে, না 2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টার হালিশহর। রাস্তা। হালি শহর যাই, দেখি। ভীষণ খারাপ একটা খবর, কি আর বলবো। আমাদেরই মনের অবস্থা একদম ভালো নয়, চিন্তা হচ্ছে মামনির জন্য। মামনিও প্রচণ্ড কান্নাকাটি করছে, চিন্তা করছে। তো একবার পাশের বাড়ির কাকিমাকেও ফোন করব, বলবো মামনির কাছে যেতে। মামনির একে হাই প্রেশার, তারপর আবার এত চিন্তা করলে, এত কান্নাকাটি করলে আরও শরীর খারাপ হতে পারে। মামনিকেও দেখি নিয়ে আসার ব্যবস্থা করব কলকাতায়। ঠিক আছে, যাই, চলুন। রাস্তা এখন প্রচণ্ড জ্যাম, যে তাড়াতাড়ি আমরা পৌঁছানোর চেষ্টা করব। ম্যাপে পুরো জায়গাটা লাল হয়েছিল। এই সময়টাতে অফিস, স্কুল, কলেজ সমস্ত কিছুই তো ছুটি হয়, তো ধীরে ধীরে রাস্তার জ্যামের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এই যে পুরোটা জ্যামে ভর্তি। আস্তে আস্তে যাই, হুম তাড়াহুড়ো তো কিছু নেই, কি আর কিছু করতে পারা যাবে না, তো হুম আস্তে আস্তে যাওয়া যাক। হ্যাঁ, তুমিও মাথা ঠান্ডা করে গাড়ি চালাও, হুম, চিন্তা করো না বেশি। না না চিন্তা করছি না। এখান থেকে সমস্ত ফর্মালিটিস পূরণ করবার পর আমরা এইমাত্র ফিরলাম। এখন ওই 11টা 40 বাজে রাত। তো ওনাকে এখন মর্গে রাখা হলো, কয়েকদিন ওখানেই রাখা থাকবে, মানে 3-4 দিন। 4 দিন না, ম্যাক্সিমাম 3 দিন। ভীষণ খারাপ লাগছে। বড়দি মানিকদা ওদিকে খুব ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করছে। সন্তানের কাছে তার বাবা মা তো সব থেকে মূল্যবান হয়, হঠাৎ করে এরকম চলে যাওয়া কেউই এক্সপেক্ট করতে পারেনি। পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেড ছিল। আসলে উনি কয়েকদিন ধরে খুব সর্দিতে ভুগছিলেন, নেবুলাইজার দিতে হচ্ছিল। কাল রাত্রে একটু বাড়াবাড়ি হওয়ার পর সন্ধ্যেবেলা 8:30 নাগাদ ওনাকে হসপিটালাইজ করতে হয়। তারপর সমস্ত রকমের ব্লাড টেস্ট বা যা যা টেস্ট হসপিটাল থেকে করা হয় সেগুলো আসে। তো বলা হয় যে ওনাকে, কালকে অবধি ঠিকই ছিল রিপোর্ট, আজকে সকালবেলা খবর দেওয়া হয় যে ওনাকে কলকাতায় রেফার করা হবে। কিন্তু নিয়ে যাওয়ার আগেই হসপিটালে যখন সমস্ত ব্যবস্থা করা হচ্ছিল তখনই উনি এক্সপায়ার করে যান। তো পুরো ব্যাপারটাই আনএক্সপেক্টেড ছিল। ভীষণ খারাপ লাগছে, কি আর বলবো। আমরা ফিরে এই যে সমস্ত ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, আর কিছুই ভালো লাগছে না, এবার শুতে চলে যাব।